হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর এই ভিডিওটা করেছিলাম আমি রবিবার দিন বিকালবেলা। আর প্রতিদিনই বিকাল হলে আমাদের বাড়িতে একটা খেলার একটা জমজমাট আসর শুরু হয়। আর এইখানে আমার মা তখন বাজে 5:45, তখন খাচ্ছে কাঁচা আমের মাখা। তো এটা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ছোটবেলায় তোমরা কারা কারা এই খেলাটা খেলেছো এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই খেলাটার নাম হচ্ছে জুতাচুর। এটা আমিও ছোট যখন ছিলাম তখন আমি অনেক খেলেছি এই খেলাটা। আর দেখো খেলাটা কিভাবে খেলতে হয়, এভাবে এসে জুতাটাকে চুরি করে নিয়ে যেতে হয়। তো ভীষণ মজা খেলাটা খেলতে। আর আমাদের বাড়ির তো বাচ্চাদের সাথে বড়রাও এই খেলায় নেমে পড়েছে। এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি, খুব মজা করেছি। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। তারপর সন্ধ্যার দিকে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। মাসি মেশো যেহেতু এসেছে তাই ভাবলাম ওদেরকে একটু মেলাঘরটা ঘুরিয়ে আনি। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলাঘর জগন্নাথ বাড়িতে। আর হ্যাঁ, জগন্নাথ বাড়ির উল্টা সাইডে যে স্কুলটা, এটা হচ্ছে মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। তারপর দেখো, এইটা হচ্ছে আমাদের মেলাঘরের জগন্নাথ মন্দির। এখানে অনেক বড় একটা রথ হয়। আশা করছি তোমরা সবাই জানো মেলাঘরের রথ অনেক বড় হয়। তারপর এসেছি বীরাম্মা কালীর মন্দিরে। আর দেখো, রাস্তা থেকেই মাকে দর্শন করে নিলাম। আজকে আর নামলাম না, কারণ আমরা ঘুরতে এসেছি এমনিই, তাই আর নামলাম না আজকে। আর এটা হচ্ছে বীরাম্মা কালীর রথ। দেখো কত সুন্দর রথটা। যখন রথ বেরোয় তখন খুবই সুন্দর লাগে দেখতে। আর তারপর যাওয়ার পথে মেশো আবার মিষ্টি দোকান থেকে, মানে আমাদের এখানে একটা ভালো মিষ্টি দোকান আছে, ভালো বলতে কি খুবই দারুণ, মাতৃ ভান্ডার। এটা থেকে মিষ্টি তারপর কেক টেক অনেক কিছু নিয়েছে। আর মাসি তারা যখনই আসে শুধু খাওয়ারই নিয়ে আসে আমাদের জন্য। আর এই হচ্ছে বোন। তো তারপরে বাড়িতে এসে সবাই মিলে মানে খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। মায়ের পানখানা নিয়ে কথা হচ্ছে। আমার মাকে পানখানা থেকে একদমই ছাড়ানো যাচ্ছে না, আর ডাক্তার না করেছে পান খাওয়ার জন্য। সেই নিয়ে অনেক কথাবার্তি, অনেক হাসাহাসি, মাকে বকাবকি করছে সবাই। তো এইটাই হচ্ছিল আর কি। তারপর বাড়ি থেকে হাসি ঠাট্টা মজা করে আমরা চলে এসেছি বাড়ির পাশের আরেকটা বাড়িতে। মাসি আসবে বলেছে, মানে চিনা আছে মাসির, তাই আর কি নিয়ে আসলাম মাসিকে। তো এটাও আমার জেঠুর বাড়ি হয়। তো ওদের বাড়িতে জানো একটা ছোট বাচ্চা আছে। আর দেখো আমার ভাইজি বাচ্চাটা, আর ওর আমি তো চেহারাটা দেখাতে পারবো না, ও বাচ্চা এখন, তাই ওর হাতটা দেখো কত সুন্দর, কত কিউট। আর দেখো তারপর বাড়িতে এসে দেখি যে আমার একটা দাদা এসেছে। আর দাদা এসে দেখো ফেস দেখাবে না, তাই মুখটাকে কি করছে কি না, পুরো পাগল একটা। তারপর দাদার সাথে অনেকক্ষণ কথা টথা বলে ডিনার করতে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তো দেখি যে সবাই মিলে খেতে বসে গেছে। আর এমনিতেও আমরা সবাই মিলে একসাথেই বসে খাই। তারপর মা আর বাবা দেখো নিচে বসেছে, আর সবাই মিলে খাচ্ছিলাম। আর কাকিমণিকে আমি ডিস্টার্ব করছিলাম কি হয়েছে মেনুতে, কি হয়েছে মেনুতে বলার জন্য। ওরা ক্যামেরা দেখলে না কিছু বলতে চায় না। তো আজ ওই দিন হয়েছিল, আজকে বলছি। তো রবিবারে হয়েছিল মাছ, মানে অনেকগুলি মাছ রান্না হয়েছে ওই দিন আমাদের বাড়িতে। চিংড়ি মাছ, বড় মাছ, তারপর মাছের ভাজি, আরও অনেক কিছু, মানে পুরোটাই শুধু মাছ মাছ ছিল। ছোট মাছ, মানে সবই শুধু মাছ মাছ ছিল। তো তোমরা কারা কারা মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। মাসি ফোন দেখছে, বোন এখানে বসে আছে, আর এখানে বাবা বসে আছে, মা বসে আছে, ওরা কথা বলছে দেখছি। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার দেখো কিভাবে টাকা কমছে। আমাকে দেবে টাকা? ঠিক আছে, গুড নাইট বলে দাও। গুড নাইট, ও গুড নাইট বলে দাও, টাটা।